এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সমাজে এখন সবথেকে বড় অসুখ হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ। আগে যে এই নোংরা অপরাধ হতো না তা কিন্তু নয়, কিন্তু দিনে দিনে শুধু ধর্ষণেই থেমে নেই। গণধর্ষণ থেকে মধ্যযুগীয় বর্বরোচিত অত্যাচারের নিদর্শন শহর থেকে জেলা জুড়ে দেখা যাচ্ছে। এই কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম একাধিক সেরকমই নিদর্শন। রবিবার ভর দুপুরে বারাসত শহরে যৌন হেনস্থার শিকার হলেন এক তরুণী। বারাসতের 12 নম্বর রেলগেটের কাছে এক যুবক ওই কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয়রা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নিগৃহীত ছাত্রী বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রাজু শেখ। এই বছর 28-এর ওই যুবক, বাড়ি তার বসিরহাটে। বনগাঁর বাসিন্দা ছিল ওই ছাত্রী। একসময় মানুষ ভেবেছিল পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজেরও বদল ঘটবে। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, আর তার জেরেই সরকারের বদল ঘটায় মানুষ। সরকার প্রশাসনের দিকে বারবার প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রশাসন নিরাপত্তা দিতে? এই প্রশ্ন তুলতে ছাড়ছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বারাসত 2011-র ঠিক আগে ওই সময় একই ঘটনা ঘটেছিল বারাসতের জেলা শাসকের অফিসের সামনেও। সেই সময়ও এক তরুণীকে বাঁচাতে গিয়ে তার ভাইকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং এবারেও সেই ঘটনাস্থল সেই বারাসত। স্থানীয় সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, তরুণী ইংলিশ অনার্সের 3rd ইয়ারের ছাত্রী। সকালে তিনি বারাসতে শিক্ষকের কাছে পড়তে গিয়েছিলেন। পড়া শেষে বাড়ি ফিরবেন বলে 12 নম্বর রেলগেট চত্বর দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার সহপাঠীরা। সেই সময় ওই যুবক আচমকা তার দিকে এগিয়ে যায়। ওই যুবক কিন্তু ওই তরুণীর পরিচিত ছিল না। অভিযোগ, আচমকা ওই যুবক ছাত্রীর শরীরে নানা অংশে হাত দেয়, নিগ্রহ করে। প্রতিবাদ করলে যুবক বলে সে নাকি মজা করছে, এবং তারপর ওই ছাত্রী এবং তার সহপাঠীরা চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন বেরিয়ে এসে যুবককে পাকড়াও করে। ঘটনাস্থলে যায় পুলিশ। থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত যুবককে। এই নিগৃহীত ছাত্রী এবং তার সহপাঠীরা জানিয়েছেন, পড়া শেষে তারা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাওয়ার সময় ওই যুবক আচমকা অসভ্যতা শুরু করে, রীতিমতো শ্লীলতাহানি করে সে। তাদের বক্তব্য, পড়ার জন্য তো রোজই বারাসতে আসতেই হবে। দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটলে তারা আতঙ্কিত হবেন, এটাই তো স্বাভাবিক। তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, প্রশাসনের কিন্তু ভয় তাদের চোখে নেই। তারা যদি ভাবতো যে আমি আজকে এরকম একটা অপরাধ করলে আমার বিরুদ্ধে পদক্ষেপ হবে, আমাকে জেলে যেতে হতে পারে বা আরো কঠিন সাজা পেতে হতে পারে, এই ভয়টা কিন্তু মানুষের মনে নেই। অথচ কিছুদিন আগেই আমরা দেখেছি এই সরকারের আমলেই দুটি ঘটনা ঘটেছিল, যেখানে একবার 62 দিনের মাথায় আর একবার 72 দিনের মাথায় ধর্ষণের ঘটনার প্রেক্ষিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা দিয়েছে আদালত। কিন্তু সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেখানে যারা অভিযুক্ত ছিল তাদের কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না তাদের গায়ে বা পিঠে। ফলে সেখানে পদক্ষেপেও কোনো সমস্যা হয়নি প্রশাসনের। কিন্তু বিভিন্ন জায়গায় সেই অভিযোগ উঠছে যে রাজনৈতিক দলের পতাকা যদি হাতে থাকে তাহলে পদক্ষেপ করার সময় কিছু সমস্যা হয়। বীরভূমের সিউড়িতে 2 নম্বর ব্লকে প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী। তৃণমূলেরই নেত্রী, ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেসের নেত্রীর ওপর হামলা হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে প্রকাশ্য দিবালোকে। এবং যে সে তৃণমূল নেত্রী নন, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভানেত্রী পদে রয়েছেন তিনি। এবং তাকে শ্লীলতাহানি কে করছেন? দলেরই বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার অভিযোগ যে দলেরই এক নেতার সঙ্গে সরকারি নথিতে সই করার জন্য তিনি দেখা করতে গিয়েছিলেন। উপস্থিত কিছু সহকর্মী, যারা ওই নেতার বিরোধী গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে, তাকে হেনস্থা করেন। ঘটনাস্থলে অপমানজনক মন্তব্য করা হলে প্রতিবাদ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় এক তৃণমূল কর্মী হস্তক্ষেপ করতে গেলে আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তার মানে বুঝুন, যখন নিগ্রহ করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, তখন আরেকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করলে তাকে এমনভাবেই আক্রমণ করা হয়েছে, এমন হামলা করা হয়েছে, তিনি চিকিৎসাধীন। পুরো ঘটনায় আবারও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জটিলতাই সামনে এসেছে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই অভিযোগকারিনী যিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেত্রী, তার বক্তব্য অনুযায়ী রবিবার দিনের আলোয় রাস্তার মাঝখানে তাকে ওড়না ধরে টানাটানি করা হয়, শারীরিকভাবে নিগ্রহ করা হয়, এমনকি ওড়না খুলে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তার। তিনি বলছেন যে আমার সঙ্গে একজন তৃণমূল নেত্রী, পঞ্চায়েতের সভাপতি, তার সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ নারীরা কতটা সুরক্ষিত। প্রশ্ন তুলছে শাসক দলের একজন নেত্রী, যে শাসক দল, যাদের হাতে পুলিশ, যাদের হাতে প্রশাসন, তাদেরই একজন নেত্রী তিনিই সুরক্ষিত নন বলে অভিযোগ করছেন। তিনি প্রশ্ন তুলছেন যে সাধারণ বাংলার নারীরা কতটা সুরক্ষিত, সেই প্রশ্ন উঠে যায়। এই ঘটনায় তাকে বাঁচাতে এসে তৃণমূল কর্মীও মার খেয়েছেন। তিনি বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন। অভিযোগ, এর প্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হয়েছে, তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত যে তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, আমরা পাগল নই যে দিনে দুপুরে কাউকে এভাবে আক্রমণ করব। তাদের দাবি এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি। বিষয় হচ্ছে, এই যে তৃণমূল নেত্রী অভিযোগটা করছেন তারই দলের একজন তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় জেলার যে রাজনৈতিক নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা কিন্তু মুখে কুলু পেটেছে। কারণ তাদেরই দলের কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে এবং থানায় অভিযোগ দায়ের হয়, এটা তৃণমূল কংগ্রেস কেন, অধিকাংশ রাজনৈতিক দলেরই একটাই বক্তব্য থাকে, আইন আইনের পথে চলবে। কিন্তু আইন আইনের পথে চলার পথে যে বাধাটা হয়ে দাঁড়ায়, সেটা শাসক দলের অঙ্গুলি হেলন। এবং সেটা এই বাংলায় এতটাই কমন একটা বিষয় যে আমরা তা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি। আর শুধু বীরভূম বা বারাসত নয়, আবারও উত্তর 24 পরগনা, আবারও সেই বসিরহাট, যে বসিরহাট একসময় সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল। খবরের শিরোনামে সেই বসিরহাট মহকুমার ন্যাজাট থানা, এখানে বছর 13-র এক নাবালিকা ছাত্রীও এবার একই রকমভাবে সে শিকার হলো। তার বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে, জেঠুর বাড়িতে থেকে পড়াশোনা করে সে। বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী বছর 42-এর মিজান শেখ তার ফায়দা নেওয়ার চেষ্টা করে। গত 29 তারিখ অর্থাৎ রবিবার সন্ধেবেলা ঘরে ঢুকে বলপূর্বক ধর্ষণ করে, এমনকি একথা যাতে বাইরে না বলে তার জন্য প্রাণে মারার হুমকি দেওয়া হয় 13 বছরের নাবালিকাকে। ভেবে দেখুন, ধর্ষণ করার পর তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে কেন? যাতে সে বাইরে না বলে। ওই নির্যাতিতা নাবালিকা পরিবারের সদস্যকে নিয়ে শেষ পর্যন্ত ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছে। সেখানেই তার দাবি যে আগেও বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে। ওই নির্যাতিতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মেডিকেল টেস্ট হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে তার জবানবন্দি পেশ করবে সে ম্যাজিস্ট্রেটের কাছে। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে পুলিশ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখনো পর্যন্ত পুরো জিজ্ঞাসাবাদ তার হয়নি। আমরা যদি তাকাই সাম্প্রতিক এই ঘটনাগুলোর দিকে এবং তার আগে কসবা কাণ্ড, প্রত্যেকটা জায়গাতেই দেখুন এই কসবা কাণ্ডেই মনোজিৎ গ্রেপ্তার হওয়ার পর জানতে পারা যাচ্ছে কত বছর ধরে সেই কসবা এই ল কলেজে সে তার সাম্রাজ্য চালিয়ে এসেছে। একই ঘটনা বারবার ঘটেছে। তার বিরুদ্ধে 3টে শুধু লিখিত এফআইআর, এছাড়া একগুচ্ছ অভিযোগ রয়েছে। কিন্তু না প্রশাসন জানতে পারে, না তার দলের সংগঠন জানতে পারে, কোনো পদক্ষেপ হয় না। এই বীরভূমে সিউড়িতে যে ঘটনা বললাম এইমাত্র আপনাদের, সেখানেও তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধেই অভিযোগ যে তিনি শ্লীলতাহানি করেছেন তারই দলের এক মহিলা নেত্রীকে। কিন্তু দলের যে জেলার রাজনৈতিক নেতৃত্ব, তারা মুখে কুলু পেঁটে বসে রয়েছে। কেন? তাহলেই তো প্রশ্ন উঠবে, দলের লোক, তারই বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ ওঠে, সেক্ষেত্রে প্রশ্ন উঠে যাবে। দল কোনো প্রশ্ন শুনতে চায় না। আমার মতে দিলে মত, আপনি মহৎ। ফলে তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা কোনো প্রশ্ন শুনবে না। তারা যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই জন্য অঙ্গুলি হেলনেই চলবে প্রশাসন। দেখা যাক আগামী দিনে এই বিষয়ে বাংলার মানুষ কতটা সোচ্চার হয়, আর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কথা ভেবে কতটা নিরপেক্ষভাবে প্রশাসনকে চলতে দেয়, আইনকে চলতে দেয়। আমাদের নজর থাকবে সেদিকে।